স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 15টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ে, যেগুলি আপনার প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয় এবং বৈদ্যুতিক ডিভাইসগুলিকে চালিত রাখতে সহায়তা করে। আপনি কি কখনো ভেবেছেন, ছোট্ট ডায়োড থেকে শুরু করে শক্তিশালী ট্রান্সফরমার এগুলো কিভাবে কাজ করে? এই ভিডিওতে আমরা প্রতিটি কম্পোনেন্টের কাজ, ব্যবহার এবং বৈশিষ্ট্য খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিও আপনার ইলেকট্রনিক্স নিয়ে সব সন্দেহ দূর করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 1. ডায়োড। কাজ। ডায়োড হল একটি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর ডিভাইস যা বিদ্যুৎকে একমুখীভাবে প্রবাহিত করতে দেয়। ডায়োডের দুটি প্রান্ত থাকে, অ্যানোড এবং ক্যাথোড। এটি কেবল তখনই স্রোত প্রবাহিত করতে দেয় যখন অ্যানোডে পজিটিভ ভোল্টেজ থাকে এবং ক্যাথোডে নেতিবাচক ভোল্টেজ থাকে। ব্যবহার। ডায়োড সাধারণত রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, যা এসি সিগন্যালকে ভিসি সিগন্যাল হিসেবে রূপান্তরিত করে। এটি বিদ্যুৎ সরবরাহ সার্কিটে ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। 2. ট্রানজিস্টর। কাজ। ট্রানজিস্টর একটি সুইচ এবং এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। এটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত, এমিটার, বেস এবং কালেক্টর। এটি একটি ছোট সিগন্যালকে বড় সিগন্যাল হিসেবে বৃদ্ধি করতে সক্ষম এবং ইলেকট্রনিক সুইচ হিসেবেও কাজ করতে পারে। ব্যবহার। ট্রানজিস্টর রেডিও, টেলিভিশন, কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইসে এমপ্লিফায়ার ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়। 3. ডায়াক। কাজ। ডায়াক হল একটি দ্বিমুখী সুইচিং ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি এক প্রকার অর্ধপরিবাহী ডিভাইস যা এসি সিগন্যাল নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে উপযোগী। ব্যবহার। ডায়াক সাধারণত ডিমার এবং মোটর স্পিড কন্ট্রোল সার্কিটে ব্যবহৃত হয়। এটি ট্র্যাকের সাথে মিলিতভাবে কাজ করে যাতে সিগন্যালের ভোল্টেজ কমানো বা বাড়ানো যায়। 4. অপ্টো কাপলার। কাজ। অপ্টো কাপলার একটি আলোক সেন্সিটিভ ডিভাইস যা দুটি সার্কিটকে আলাদা করতে আলো ব্যবহার করে। এতে একটি এলইডি এবং একটি ফটোসেন্সর থাকে, যা বিদ্যুতের পরিবর্তে আলোক সংকেত দ্বারা তথ্য স্থানান্তর করে। ব্যবহার। এটি উচ্চ এবং নিম্ন ভোল্টেজ সার্কিটের মধ্যে ইলেকট্রিক্যাল আইসোলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। সাধারণত ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সার্কিট এবং রিলে সার্কিটে ব্যবহৃত হয়। 5. ক্যাপাসিটর। কাজ। ক্যাপাসিটর একটি স্টোরেজ ডিভাইস যা বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে এবং এনার্জি সরবরাহ করে। এটি দুইটি ধাতব প্লেটের মাধ্যমে চার্জ সংরক্ষণ করে এবং ডিসি স্রোত ব্লক করে। ব্যবহার। ক্যাপাসিটর পাওয়ার সাপ্লাই, অডিও ফিল্টারিং এবং টাইমিং সার্কিটে ব্যবহৃত হয়। এটি এসি ফ্রিকোয়েন্সি ফিল্টার করতে এবং বিদ্যুতের পরিবর্তন সামঞ্জস্য করতে ব্যবহার করা হয়। 6. রেজিস্টার। কাজ। রেজিস্টার একটি নির্দিষ্ট পরিমাণ প্রতিরোধ সরবরাহ করে, যা সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর মান বিভিন্ন কোডের মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন 1K, 2K ইত্যাদি। ব্যবহার। রেজিস্টার ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট সীমাবদ্ধকরণের জন্য ব্যবহার করা হয়। এটি মূলত ইলেকট্রনিক সার্কিটে ভোল্টেজ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। 7. কয়েল বা ইন্ডাক্টর। কাজ। ইন্ডাক্টর একটি প্যাসিভ ডিভাইস যা চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে এবং স্রোতের পরিবর্তনকে প্রতিরোধ করে। এর কয়েল আকৃতির ধাতব তার বিদ্যুতের প্রবাহকে একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করতে সহায়তা করে। ব্যবহার। ইন্ডাক্টর সাধারণত পাওয়ার সাপ্লাই এবং ফিল্টার সার্কিটে ব্যবহৃত হয়। এছাড়াও এটি এসিডিসি কনভার্টার এবং ট্রান্সফরমারেও ব্যবহৃত হয়। 8. রিলে। কাজ। রিলে একটি সুইচিং ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহ দ্বারা চালিত হয় এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন লোড নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি সাধারণত নিম্ন ভোল্টেজ দ্বারা চালিত হয় এবং উচ্চ ভোল্টেজ সার্কিটকে সুইচ করতে পারে। ব্যবহার। রিলে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সার্কিট, গাড়ির ইগনিশন সিস্টেম এবং স্বয়ংক্রিয় ডিভাইস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 9. থার্মিস্টর। কাজ। থার্মিস্টরের প্রতিরোধ তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, যা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে বা বাড়ে। এটি প্রধানত তাপমাত্রা সেন্সিং ডিভাইস হিসেবে কাজ করে। ব্যবহার।
এটি তাপমাত্রা সেন্সিং এবং ওভারহিটিং প্রোটেকশন সার্কিটে ব্যবহৃত হয়। ফ্রিজ এয়ার কন্ডিশনার ও তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রে থার্মিস্টর ব্যবহৃত হয়। ট্র্যাক হল একটি দ্বিমুখী সুইচিং ডিভাইস যা এসি স্রোত নিয়ন্ত্রণ করে। এটি সাধারণত এসি সার্কিটে সুইচিংয়ের জন্য ব্যবহৃত হয়। ব্যবহার: ফ্যান রেগুলেটর, লাইট ডিমার এবং মোটর স্পিড কন্ট্রোল সার্কিটে ট্র্যাক ব্যবহার করা হয়। পটেনশিওমিটার কাজ: পটেনশিওমিটার একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স ডিভাইস যা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। এটি ঘুরিয়ে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স পরিবর্তন করা যায়। ব্যবহার: সাধারণত ভলিউম নিয়ন্ত্রণ, অডিও অ্যাম্প্লিফায়ার এবং সেন্সরে পটেনশিওমিটার ব্যবহৃত হয়। এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর কাজ: এলডিআর এর প্রতিরোধ আলোতে পরিবর্তিত হয়, অর্থাৎ আলো যত বেশি তত কম প্রতিরোধ। ব্যবহার: স্ট্রিট লাইট কন্ট্রোল, লাইট সেন্সিং ডিভাইস এবং বিভিন্ন অটোমেশন প্রজেক্টে এলডিআর ব্যবহার করা হয়। ট্রান্সফর্মার কাজ: ট্রান্সফর্মার হল একটি ডিভাইস যা বিদ্যুতের ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারে। এটি দুটি কয়েল নিয়ে তৈরি যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা কাজ করে। ব্যবহার: পাওয়ার ট্রান্সমিশন, এসিডিসি কনভার্টার এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসে ট্রান্সফর্মার ব্যবহৃত হয়। ব্যাটারি কাজ: ব্যাটারি ডিসি করে এবং এটি একটি এনার্জি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। এটি বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা বিদ্যুৎ। আজকের ভিডিওতে 15টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক কম্পোনেন্টের কাজ এবং ব্যবহার নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক তথ্যবহুল এবং সহায়ক হয়েছে। আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইলেকট্রনিক্স শিখতে আগ্রহী। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আমরা আবার দেখা করব নতুন একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।